আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো চলে আসলাম আপনার জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আপনার সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় মিল্ক ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি দুধ, তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, তারপর আমরা একটু মিক্সড করে নিব। তো এখন আমরা দিয়ে দিব চিনি, তারপর আমরা এগুলোকে আবারও ভালোভাবে মিক্সড করে নিব। তো এখন আমরা দুধটাকে জাল দিয়ে নিব। তো আমাদের দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা দিয়ে দিব কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে কনডেন্সড মিল্কটা স্কিপও করতে পারেন, কিন্তু কনডেন্সড মিল্কটা দিলে স্বাদটা ভালো হবে। তো এখন আমরা দুধটা ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট ফ্রিজে রেখে দিব। তো গাইস, আমরা আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, আমাদের পানিটা বলক এসে গিয়েছে। এখন আমরা এখানে সাবুদানা দিয়ে সাবুদানাগুলো সিদ্ধ করে নিব। তো গাইস, আমাদের সাবুদানাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমরা সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো গাইস, আমাদের দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব সাবুদানা, তো তারপর আমরা দিয়ে দিব আম, দিয়ে দিব কলা, তারপর এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। তো তারপর দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস, তারপর আমরা দিয়ে দিব কাঠবাদাম, তারপর দিয়ে দিব কাজু বাদাম, দিয়ে দিব কিশমিশ, তো এখন আমরা এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। তো গাইস, তৈরি হয়ে গিয়েছে আমাদের মিল্ক ম্যাঙ্গো ডেজার্ট। আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজে বাসায় মিল্ক ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করে। আপনারাও চাইলে এই গরমে বাসায় ঠান্ডা ঠান্ডা মিল্ক ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।